গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তোরাস ব্লগের আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। ঘরবাড়ি দেখে মনে হচ্ছে যে এখন রাত, বাইরের অবস্থা ভীষণই খারাপ, মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। ঘড়িতে এখন 9টা মতো বাজে। মায়ের রান্নাবান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, কারণ কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মা বৌদি দুজনেই একাদশী করে। যেহেতু একাদশী করে সেই কারণে এখন আজকে হচ্ছে পারণ। তো সেই কারণে আজকে সকাল সকাল রান্না করে সকাল সকাল খাওয়া দাওয়া, মানে যেহেতু একটা নির্দিষ্ট সময় থাকে সেই সময়ের মধ্যে খাওয়া দাওয়া করতে হয়। আজকে সকালবেলা আমি আর আশি দুজনেই ভাত খাবো। আশিকেও ভাত বেড়ে দিয়ে দিয়েছে, আমাকেও ভাত বেড়ে দিয়ে দিয়েছে। সকাল সকাল 2 রকমের ভাজা, তরকারি, ডাল সব কিছু হয়ে গেছে। আর দেখো, আশি যেহেতু খেতে চায় না সকালবেলা, ওকে একটু জোর করেই 2 গরস খাইয়েছি। তবে 2 দিন ধরে আবার শুনছি যে সকালবেলা উনি স্কুলে নাকি ভাত খেয়ে যাবে। বেলগাছ, ওই যে ওইখানে যা, ওইখানে গিয়ে কর, ওই ফাঁকাটায়। कहाँ है? দুষ্টু। ই বাবা, আবার বলে নিচে যাবে। ওই যে স্কুটিটার সামনে গিয়ে একটু ভিডিও কর গিয়ে, যেভাবে করছিলি। এই দেখো, আবার ওইখানে যাবে। Hello everyone. Good morning. Good afternoon. আমি এখন ভিডিও করছি। এই হলো আমার মাম্মা। ওর মামাকে সবাই চেনে। এই হলো আমার মামা। তো আজকে এখানেই ব্লগটিকে এন্ড করছি। বাবা, এই হলো আমার মামা, এই হলো আমার মাম্মাম, ব্যাস ব্লগ এন্ড। এরম ব্লগার হলে তো কেউই ভিডিও দেখবে না। কেউ দেখবে? এই হলো আমার মামা, এই হলো আমার মাম্মা, ব্যাস আমার ব্লগ এন্ড। এখন এটার উপরে দাঁড়াবে, তারপরে কি হবে? এটার উপর দাঁড়িয়ে বাবা, চুলের সিস্টেম করতে গিয়ে তো অবস্থা খারাপ। তুই ওটার মধ্যে উঠতে পারছিস না? তুই এত দুষ্টুমি করে সারাদিন। বন্ধ বন্ধ কি বারে? রবিবারে সে রবিবারে আসি, স্কুল বন্ধ কি বার পর্যন্ত? রবিবার শনিবার। এখন কি শনিবার খোলা আছে, সোমবার তো খোলা। সোমবার মঙ্গলবার হ্যাঁ খোলা। এটা ঠাস করে ফেটে যাবে দেখবি। সোমবার খোলা দি, সেটা বল। সোমবার খোলা? হ্যাঁ হ্যাঁ খোলা। দেখো না। মা কি পড়ে গেল? হ্যাঁ, এ কি দশা? তোর জ্বালায় আর থাকতে পারছে না, কি করবে? দুনুলি স্মৃতি দেখ সুন্দর হয়েছে। গাছে ওটা পেরে খেয়ে নাও। আমি নিজে দেখো পেরে খাইতাম। দুনুলি শুকনো। রে বাবা রে, কি করা হচ্ছে এখানে? হ্যাঁ, আদলা গাছে ফল দাও বেশি, কি সুন্দর ফল হয়েছে। একটু নিচে কাঁচা চুলের সাথে সাথে তো আজকে পাকা চুলও উঠে যাবে, মানে পাকা চুলের সাথে সাথে কাঁচা চুল তো সব উঠে যাবে। কি এই যে তাপে গরম হয়ে গেছে, রোদের তাপে ব্যাস হয়ে গেছে পাকা চুল তোলা, আর ভালো লাগছে না, তাই তো? চলো একটু অংশুদের বাড়ি থেকে ঘুরে আসি। আগে ছিল শিবমদের বাড়ি, এখন আবার বলি ছোট কাকার বাড়ি, মাঝে মাঝে আবার বলি অংশুদের বাড়ি। মানে ওই আর কি, সবাই যেহেতু একসাথে, তো সেই কারণে এক এক সময় এক একজনের নাম বলা হয় আর কি। আমরা একটু খাবো না? পিকা পিকা পিকাচু। কার অংশুর গানটা? এইটা না, এই গানটা না। তোমার কি করে? না আমার গানটা।
সকালবেলা ওই বাড়িতে দেখতেই পেলে ভাত খাওয়া দাওয়া করেছি, আর এখানে এসে এখন দুপুর হয়ে গেছে। গল্প করতে করতে আড্ডা দিতে দিতে এই বাড়িতে আসলে ভাইগুলোর সাথে গল্প করতে করতে কথা বলতে বলতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না। মাও চলে এসেছে, কারণ আমি আসলে মাও আমার সাথে গুড়গুড় করে চলে আসে। দুপুরবেলা কাকি বললো যে এখানেই খাওয়া দাওয়া করে যাও। জামালপদু ভালো আছে, সবাই ভালো আছে। বলো জামালপদু আরেকবার বলে দাও। এখন প্রায় সন্ধ্যা 6টা সাড়ে 6টা মতো বাজে। কাকাও চলে এসেছে, সবাই মিলে গল্প আড্ডা করে এখন আমি এখানে ঘুরঘুর করছিলাম, আর অংশু আমার ভিডিও করে দিচ্ছিল। দেখো কোন স্ক্রিনে ভিডিও করেছে, ভিডিও দেখলেই বুঝতে পারবে কত সুন্দর ভিডিও করে। দেখো হাতটা একটুও নড়েনি, একদম সুন্দরভাবে মানে যেরকম হয় আর কি। এই যে তুমি বলো কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো বলো? তুমি কি এখন ভালো আছো? হ্যাঁ হ্যাঁ আমরা ভালো আছি। আমরা কি করছি এখন বলো সেটা? না বন্ধ। তুমি হাঁটছো আর মা তো রান্না করছে। হ্যাঁ আমরা হচ্ছে আর আচ্ছা মটরশুঁটি ছুটছে আর ডালে মোমো লেগছে। হাই আমি বসে আছি। হ্যাঁ বসে আছে, দিদি ভাই ভিডিও করে দিচ্ছে তাই তো? হ্যাঁ আমরা ভিডিও করে দিচ্ছি। হ্যাঁ বাবা ভিডিও ম্যান। আচ্ছা আরেকটু ধরো সুন্দর করে। আজকে হচ্ছে আমাদের দাদা আসবে, সেই জন্য রান্নাবাড়া চলছে। অ্যাকচুয়ালি আসার কথা ছিল হচ্ছে সকালবেলা 8টার সময়, সেই সকাল 8টা এখন রাত 9টা বাজতে চললো। ফ্লাইট শিবা মামা আসতে পারবে না বলে ব্লগ করে দিয়েছে। আপনি স্কুল আসেন আর কিন্তু আর হবে না, যাও সময় আর হবে না কিন্তু। হ্যাঁ তাই তো। শান্তরা বাইক নিয়ে আসবে শান্তরা। ও আচ্ছা কি রান্না করতে বললো? ফুলকপির তরকারি। দামি করি ফুলকপির তরকারি। আজকে রাতের রান্না হবে বেগুন ভাজা। দেখো বেগুনটাকে এইরকম করে একটুখানি হালকা ময়দা বা বেসন দিয়ে যদি মাখিয়ে নেয় না, ভীষণ ভালো হয়। আমি আমার শাশুড়ি মাকে মানে মামুনিকেও দেখি এরকম করে করতে, আর কাকিকেও দেখলাম এইরকমভাবে ভালো করে মাখিয়ে তারপরে দেয়। যদি আমি এতটা হলুদ দিই না, হালকা পৃথিবীটা শান্ত হয়ে গেছে কেন আজকে? বেগুন ভাজি হচ্ছে, মানে ভাজা ভুজি বেশিরভাগ সময় করি হচ্ছে সর্ষের তেলে। কাকিরাও সর্ষের তেল খায়, তবে ভীষণ ভালো হয় যদি এই ভাজাটা মানে ভালোভাবে করা যায়। বেগুন ভাজা দিয়েই অর্ধেক ভাত খেয়ে নেওয়া যায়, অবশ্য যাদের অ্যালার্জি নেই তাদের। আমাদের ফুলকপি আলুর তরকারি, আর ফুলকপি আলুর তরকারির সাথেই একটু দিয়ে দেওয়া হয়েছে সয়াবিন বাচ্চাগুলোর জন্য, মানে শিবম, অংশু আর আরশির জন্য। আর আমার তরকারি যদি রসিয়ে কষিয়ে না রান্না করা হয় ভালো লাগে না। আমার নিজের দেখতে মানে তরকারি যদি দেখতে ভালো না হয় না, তরকারি খেতেও ভালো লাগে না, এইরকম আর কি একটা অবস্থা। তো আশিকে নয় শিবমকে বলছিলাম যে যখন খাবি তখন দেখবি কি টেস্টি টেস্টি হয়েছে। আর কাকারা মানে শিবম, অংশু যেহেতু ঝাল খায় না, তো কাকা কাকি রান্নায় ঝাল খেতে পারে না, মানে ওদের জন্য আলাদা করে রান্না করতে হয় আর কাকা কাকির জন্য আলাদা করে। আমার ছোটো কাকাও ভীষণ কম ঝাল খায়, তো সেই কারণে ওদের আর কি অ্যাডজাস্ট হয়ে যায়। তো একটু কম ঝাল দিয়েই আজকে ফুলকপি আলুর তরকারি রান্না করে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে দাদাকে আনতে এয়ারপোর্টের উদ্দেশ্যে। কি দেখা যাচ্ছে না, মুছলে হচ্ছে না। আরে আবার হচ্ছে, এই যে আমার কাজটা কতবার মুছলাম আবার হচ্ছে। আরে তোরটা হলে অসুবিধা নাই, ওইটা হলে অসুবিধা গাড়ি চালা। না বাবা মুছছে না, বলে মুছলে হবে না, আবার হয়ে যাবে, ওটাই বলছি। আমারটা এক্সাম্পল দিলাম। কি হবে? টেস্টটা কি বলতো? এটা বন্ধ করতে হবে। মুছে দিন। হ্যাঁ দাদা মুছলে হবে না, তারা এখান থেকে এটাতেই চলে যাবে। এসি চালালে চলে যায়, কিন্তু এই ঠান্ডার মধ্যে এসি চালাবো?
আমাদের গাড়িটাই বেরোনোর কথা ছিল, কিন্তু কাকা সকালের জন্য ড্রাইভার ঠিক করেছিল। অ্যাকচুয়ালি দাদার আসার কথা ছিল হচ্ছে সকাল 8:10-এ, কিন্তু সেই ফ্লাইট লেট করে করে এখন রাত প্রায় 11:30 11:15 মতো বাজতে চলেছে। এখন হচ্ছে ফ্লাইট ল্যান্ড করেছে, তো সেই কারণে রাতের বেলা ড্রাইভার পাওয়া যায়নি। আমার ছোট কাকাও ড্রাইভিং শিখেছে, আর বড়দা তো চালাতে চালাতে পুরো এক্সপার্ট হয়ে গেছে, মানে ভীষণ ভালো গাড়ি চালায়। মানে আমি আজকে গিয়ে পুরো অবাক হয়ে গেছি। মাঝ রাস্তা প্রায় কিছুক্ষণ আমার প্রায় ভয়ই লাগছিল যে দুজনই নতুন, জানি না কি হবে। যাওয়ার পরে প্রায় অনেকটা যাওয়ার পরে কাকা কিছুক্ষণ চালিয়েছে, তবে কাকার হাত যেহেতু রানিং নয়, কিন্তু অনেকটা ভালোই চালিয়েছে, পুরো গলিগালাগুলো ভীষণ ভালো চালিয়েছে। আর দাদা পুরো এক্সপার্ট হয়ে গেছে, দাদার কোনো অসুবিধা হয়নি। তো মাঝ রাস্তায় এসে কাকা আবার এপাশে বসেছে, বড়দা আবার এই পাশে বসেছে। দুজন ড্রাইভিং জানলে ভীষণ সুবিধাই হয় বলো। লং রাস্তায় যদি যাওয়া যায় একজনের ক্ষেত্রে ভীষণ চাপ হয়ে যায়, তো দুজন যদি ড্রাইভিং জানা যায়, মানে জানে, ভীষণ ভালো হয়, অল্টারনেটিভ করে যাওয়া যায়। তো কাকা কিছুটা রাস্তা চালিয়ে গেছে, আর হচ্ছে দাদা কিছুটা, মানে বড়দা কিছুটা রাস্তা চালিয়ে গেছে। আর আজকে জানো তো অনেক বিয়েবাড়ি ছিল, রাস্তা দিয়ে যেতে যেতে অলমোস্ট 4-5টা বিয়েবাড়ি তো দেখেই ফেলেছি একটুখানি, মানে আমাদের গলি থেকে প্রায় নিমতা অবধি পৌঁছাতে পৌঁছাতে। আমাদের বাড়ি থেকে এয়ারপোর্ট খুব বেশি দূরে নয়, ওই 15 থেকে 20 মিনিট লাগে আর কি। আর রাত যেহেতু, রাস্তা একদমই ফাঁকা ছিল, মানে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া ছিল না বললেই চলে। তবে এয়ারপোর্টে গিয়ে মানে যাওয়ার আগ পর্যন্ত একটুখানি জ্যাম পড়েছিল, সেটা হচ্ছে ফিউল আনতে গিয়ে। আমাদের এই পাশের রাস্তাটা, মানে সোজাসুজি আমরা যেই রাস্তাটা ধরি, আর প্রায় ঘুরে আবার ওই রাস্তাটাকেই ধরতে হয়েছে। তো সেই কারণে ওই রাস্তাটা একটুখানি হালকা জ্যাম পড়েছিল। তবে এখনও যেহেতু ল্যান্ড করেনি, তো দাদা নেমে আবার ফোন করেছে যে আমি নেমে গেছি, একজনের ফোন থেকে ফোন করেছে। আর এয়ারপোর্টে গাড়ি ঢোকালে জানো তো 7 মিনিটের বেশি যদি দাঁড়াও তবে গিয়েই ফাইন হয়। হয় গাড়ি গ্যারেজে রাখতে হয়, নয় গাড়ি মানে বাইরে কোথাও দাঁড় করিয়ে রেখে তবে যেতে হয় আর কি। আমরা নর্মালি যেটা করি যে গ্যারেজে রাখি, তবে আজকে গাড়ি গ্যারেজে রাখিনি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তো সেই কারণে দাদাকেও বলেছিল তুই বেরিয়ে কারো ফোন থেকে ফোন করে দিস, যাতে আমরা গেট থেকে, এই জন্য আমরা গেটের বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 5-7 মিনিট মতো। তারপরে আবার এখন এয়ারপোর্টের ভেতরে ঢুকে গেছি। আনতে যাওয়াটা সত্যি ভীষণ আনন্দের, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে আনতে যেতে, কিন্তু দিতে যাওয়া, উফ, সেই সময়টা মনে পড়লেই আমার ভীষণ কান্না পায়। দাদাকে আনতে যাব তাতেও ভীষণ আনন্দ হচ্ছিল, তবে ছাড়তে গেলে উফ, সেই কষ্ট আর সহ্য, মানে আমার তো মনে পড়লেই মনে হয় চোখ দিয়ে জল পড়ে। চলো, চলে এসেছি এয়ারপোর্টে। আজকে একটা খুশির দিন, আনন্দের দিন। আজকে আর মন খারাপ করার কথা আমি তোমাদের সাথে শেয়ার করব না। এয়ারপোর্টে আসা মানে আনন্দ, তাই না? আসা যাওয়া, আর আমাদের ফ্যামিলি যেহেতু বেশিরভাগ লোকই বাইরে থাকে, সেই কারণে আসা যাওয়া চলতেই থাকে, চলছে, চলবে, এরকম আর কি। দাদা এখনও ফোন করেনি। এয়ারপোর্টের এই সাইডটাতে আমরা 2-1 মিনিট মতো দাঁড়িয়েছিলাম আবার এসে, কারণ দাদা ফোন করলে তবেই আমরা একদম গেটটা ধরবো। ফোন করে দিয়েছে, চলো এবার যাই, এগোই। এক্সাইটমেন্ট হয় বলো এই জায়গাটাতে? আমার তো ভীষণ এক্সাইটমেন্ট হয়। আর কি সুন্দর করে রাতের আলোতে এয়ারপোর্টটা যে কি সুন্দর লাগে দেখতে। যদিও রাতের বেলা খুব কমই আমরা ছাড়তে আসি, মানে দিনের বেলা হচ্ছে ছাড়তে আসি, আর রাতের বেলা হচ্ছে আনতে যাই। বেশিরভাগ সময় আশির বাবা আসে হচ্ছে রাতে, তো সেই কারণে রাতের দিকটাতে আনতে যাই, আর যাওয়ার ফ্লাইট থাকে হচ্ছে দিনের বেলা, তো সেই কারণে দিনের বেলা ছাড়তে যেতে হয়। উফ, এটা হচ্ছে আরেকটা অস্বস্তিকর ব্যাপার। দিনের বেলা হলে কি হয় যে সারাটা দিন খুব সুন্দরভাবে কেটে যায়, আবার সুন্দর, মানে আলোতে খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু রাতের বেলা হলে, যদিও এয়ারপোর্টে অনেক আলো, কিন্তু ওই দিনের বেলা হলে ভালো লাগে। আর আমরা ঢুকতে ঢুকতেই দাদাকে দেখে নিয়েছি, ওই দেখো চলে এসেছে, ওয়েলকাম টু ইন্ডিয়া।
দাদা এসেছে কুয়েত থেকে। তবে সারা দিন প্রচুর প্রচুর জার্নি হয়েছে, কারণ যেই ফ্লাইট আসার কথা ছিল তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম যে সকাল 8টার সময়, সেই ফ্লাইট হোল্ড করে করে এসে পৌঁছেছে হচ্ছে রাত এখন প্রায় 11:30 পৌনে 12টা মতো বাজে। এখন লাগেজপত্র ঢোকানোর কাজ চলছে। এটা হচ্ছে আরেকটা চাপের ব্যাপার, 2-3 জন আমাদের যখন একসাথে আসে, মানে দেওর ননদ সবাই যখন একসাথে আসে, তখন একটা গাড়িতে আর লাগেজ ধরে না, হুটুপুটি করে দৌড়ে দৌড়ে লাগেজ ঢোকাতে হয়। আর 7 মিনিট সময়টা ভীষণই কম সময়, প্রায় লাগেজ ঢোকাতে ঢোকাতে সেট করতে করতেই প্রায় 5-6 মিনিট মতো কেটে যায়। দাঁড়ানোর সময়ই থাকে না। জানো তো, আমরা এয়ারপোর্টে গেছি অথচ বেরোতেই পারিনি। দেখো কাছ দিয়ে, মানে গাড়ির ভেতরে বসে বসে কাছ দিয়ে সব কিছু ভিডিও করছি। একটু নেমে সবার মানে আশাটা যেহেতু আনন্দের, ভীষণ ভালোই লাগে। সবাই এসে দাঁড়িয়ে থাকে, ভীষণ আনন্দ, সবার মুখে হাসি, এটা হয়। আর যাওয়ার সময় সেই সবার চোখে জল, কেউ কাঁদছে, কেউ বসে বসে, কেউ দাঁড়িয়ে, চোখ দিয়ে জল পড়ছে সবার। এটা একটা অন্য রকমের কষ্ট। চলো গাড়ি ঢোকানো বলছি চলো লাগেজ ঢোকানো হয়ে গেছে, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এখানে ঝটাপট করে টানতে হবে, কারণ আমাদের লাগেজ ঢোকাতে ঢোকাতে প্রায় 6 মিনিট মতো কেটে গেছে। কারণ অনেকগুলো লাগেজের থেকেও বড় কথা হচ্ছে ডিকিতে বেশি বড় লাগেজ হলে না ঢুকতে চায় না, সেই জন্য। তো যাই হোক, কোনো রকমভাবে হয়ে গেছে। একটা কাকা পায়ের সামনে নিয়ে বসেছে আর হেলমেটটা পেছনে দিয়ে দিয়েছে, মানে উপর দিকে, আর লাগেজগুলো একটা ভেতরে ঢুকেছে। দেখো এয়ারপোর্টটা কি সুন্দর লাইটিং করা আর দেখো রাস্তা দিয়ে ফিরতে ফিরতে এখানে বিয়ে বাড়িতে প্রায় তখন 12টা 12:30 মতো বাজে। দেখো এখনও বিয়ে বাড়ির ভিড়, মনে হচ্ছিল নেমে একটু বিয়ে বাড়ির খাবার খেয়ে আসি। আশির বাবা থাকলে মাঝে মাঝে 2-1টা বিয়ে বাড়ি যেতে ভালো লাগে। আর এবছর আমাদের এখনও বিয়ে বাড়ির নেমন্তন্ন বলতে একটা বিয়ে বাড়ি হয়েছে, তবে এখনও আর কোনো নেমন্তন্ন আসেনি। দেখো বর বউ এখানে ফটো তোলায় ব্যস্ত এটাও মনে থাকবে না। 24 ঘন্টা জার্নি আমেরিকার জার্নি হয়ে গেছে শান্তদা। ধর আরে ভাই দেখে শুনে যাও তো, ধুলো দিয়ে গায়ে মেরে। ফট করে ফট চলো আস্তে আস্তে আমরা এগুলো নিয়ে যাই। ও আসার কথা সকাল 10টায় আর এসেছে রাত 12টায়। চিকেন ম্যান শিবম তো 100 পর ঘুমিয়ে পড়েছিল গাড়িতে। শান্তদা ও বলে ঘুমায়নি, ও ঘুমাইনি, ওটাই আমি কাজ করেছি। বালিশের দরকার নেই, কিন্তু কোল বালিশের দরকার। আমাকে তাহলে এটাই নিয়ে নাও। তাহলে আমি কি বালিশ ছাড়া শোবো? তারপর মায়ের ঘাড়ে ব্যথা হবে, ভালো হবে তো? পরে বাড়ির সব কাজ তোকে এই যে করতে হবে। শিবম এই পাশে শুয়েছে এই বলবো আর আমি মাঝখানে। তুই করবে শোনো। সেখানে তোর মগ কোথায়? না এখন। আর শিবম এখন আর মগ নিয়ে শোয় না। চলো আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে। কেমন লাগলো আজকের ব্লগটা একদমই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা, বাই বাই। আশি কোলবালিশ নিয়ে পড়েছে, কোলবালিশ কখন থেকে কোলবালিশ নিয়ে পড়েছে, শুধু কম্বল গায়ে দেবে না, কম্বলটাকে কোলবালিশ বানাবে। এখন মাথার বালিশটাকে সেটাকে কোলবালিশ বানিয়েছে, ওই দেখো। আর দুম করে নিচে গিয়ে পড়বে, তখন আর টেনে তুলবো না ওকে, ও নিচেই শুয়ে থাকবে। চলো টাটা।